হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এখানে আমাদের রানিং ট্রেড চলতেছে। আপনারা যদি দেখেন বিটিসি ট্রেড চলতেছে সিম্পল ভাবে। অনেক টাইম আগে ট্রেডটা নিয়েছি। আপনি যদি দেখেন এটা অ্যাভারেজ অনেক টাইম আগেই 50 মিনিটে যদি একটু ফাস্ট করে নিয়ে চলে যাই, তাহলে 15 মিনিট 15 মিনিট, ওকে এবারে 3 মিনিট আছে, 15 15 30 মিনিট, 30 আর 40 45 ভাবেন 1 ঘন্টা অ্যাভারেজ হয়ে গেছে আমাদের ট্রেডটা নেওয়া, ঠিক আছে। সো ওভারঅল প্রফিট শো করতেছে বর্তমান $783। দেখা যাক আমাদের এটা কতটা ইয়ে হয়, ঠিক আছে। লাস্ট পর্যন্ত আমাদের টার্গেট দেয় না হিসেবে আমরা হিট করে, এটা আমরা দেখবো। লাস্ট এইখানে এই জোনটা একটু প্রবলেম ফেস করবে, দ্যাটস ওয়াই বারবার এখান থেকে ডিসিশন নিচ্ছে। যদি আমি আপনাকে দেখাই, এখানে মার্কেট 1 2 3 টাইম ডিসিশন নিচ্ছে, দ্যাটস ওয়াই এখান থেকে আবার একটা লাইন মেক করছে, দ্যাটস ওয়াই 1 2 3 4 5 টাইম জাস্ট এটা এখন ব্রেকআউট করে দেবে আমি যতটুক আমার ধারণার দিকে আর আমার সেন্স আমি বলতেছি, এটা এখানে ব্রেকআউট দিয়ে দেবে। ওভারঅল আমরা ট্রেড আমাদের এখানে এসএল লাগাই রাখবো, যেটা আমাদের এখনই হিট করে দেবে আমার যতটুকু মনে হতেছে, ঠিক আছে। এটা যদি একটু ব্রেকআউট দেয় আমাদের টার্গেট এটা হিট করে দেবে অনায়াসে, আমাদের কোনো প্রবলেম এখানে হবে না। ওকে, জাস্ট ওকে, জাস্ট ওয়ান স্পাইক, বিগ স্পাইক, দ্যাটস এটার মাধ্যমে আমাদের এখানে ট্রেডটা উইন হয়েছে। ওকে, কাম অন ইটিসি। আর আমাদের গোল্ডে কিছু ট্রেড ছিল যেটা আমি নেই নাই, ঠিক আছে। গোল্ডের ট্রেডটা আমি আগে ইয়ে করে রাখছি, বাট আমি একটু অন্য কাজে একটু ইয়ে ছিলাম, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা আজকে মেক করতে পারি নাই। আর ট্রেডটা ওই সময় আমি ক্যাপচার করতে পারিনি, দ্যাটস ওয়াই এই সময় আমি চলে আসছি যে লাইভে, এটা লাইভ বলতে গেলে ভিডিওটা মেক করতেছি এই সময়, ঠিক আছে। তার আগে যদি দেখেন, তার আগে আমি ট্রেড নেই না, এখানে কোনো ট্রেড নাই। এখানে একটা বাপের সাইডে ট্রেড দেখতেছেন যেটা ওইটা চলতেছে। ওকে, জাস্ট একটা স্পাইক দিবে আর আমাদের টার্গেট হিট করে দেবে, আমরা দেখি। ওকে, জাস্ট আমি বলতেছি আর মার্কেট বুম। ওকে, জাস্ট ওয়ান স্পাইক, ওকে ডাউনফল করছে। ওকে, জাস্ট দেখি এটা যদি গ্রিন রেড ক্যান্ডেল মেক করে, তাই না। এটা যদি রেড ক্যান্ডেলটা মেক করে, তো পরেরটা আমরা একটু এখান থেকে যদি মেক করে এটা, তাহলে পরেরটা আমরা স্পাইক দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাবো। হিউজ টার্গেট হয় এটা, আমার টার্গেট নিচে রাখি, বাট এটা হিউজ টার্গেট। তারপরে আমরা এখানে টার্গেটটা এতদূর পর্যন্ত রাখছি যে আমাদের $1000 আমাদের এখানে বুক হয়ে যাবে। আমাদের রিস্ক ছিল হচ্ছে এখানে, যদি দেখি আমাদের, ঠিক আছে, যদি আমরা আমাদের রিস্কটা দেখি, তাহলে আমরা রিস্ক কত ডলারের নিয়েছিলাম। আমরা রিস্ক নিয়েছিলাম হচ্ছে মাত্র 76 না, এটা আরও কম। ওকে, 73 ডলারের, মাত্র $73 আমরা রিস্ক নিচ্ছি এখানে। আর আমাদের প্রফিট এখানে অনায়াসে দিয়ে দিতেছে, জাস্ট অল্প কিছু ইয়ের জন্য বাকি আছে। ওকে, আমরা ওভারেজ এখান থেকে 500 পর্যন্ত আমাদের ট্রেলিং সেলটা, ওকে আমরা 500 পর্যন্ত লাগাই রাখি নাকি। ওকে, আমি 500 পর্যন্ত লাগাই রাখলাম। ওকে, দেখা যাচ্ছে লাস্ট এটা যদি রিভার্সও নিয়ে নেয়, তাহলে আমাদের $500 এখানে বুক হয়ে যাবে। আমরা সিম্পল ছোটো রেট। আচ্ছা, আর আমি নতুন একটা ক্যাম্পেইন বলতে নতুন একটা স্টার্ট করতেছি, যেটা হইতেছে $1000 থেকে আমরা স্টার্ট করব। আমাদের লাস্ট পর্যন্ত 1 মান্থ পর আমাদের কত ডলার থাকে আমাদের অ্যাকাউন্টে, আমি ওটা আপনাদেরকে শো করব, দেখাবো, ঠিক আছে। আমরা কোনো অ্যাকাউন্টে রিবাই বা অ্যাকাউন্ট কোনো কিছু করব না। $1000 যেদিন শেষ হয়ে যাবে, আমাদের ওই টার্গেটটা বা চ্যালেঞ্জ তখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিট করতে গেলে ওটা ক্যান্সেল করে দেবো আমরা, যাই হোক। ওকে, লাস্ট এইখানে যদি দেখেন এই অপশান দিয়ে একটা ট্রেন লাইন আসতেছে, যদি এটা সাস্টেন হয়ে যায় আমাদের ট্রেনিং ক্যান্সেল একটু রিক্সি পজিশনে পড়বে। বাট এইখান থেকে একটা ট্রেন লাইন আসতেছে, যদি আপনি একটু ফলো করেন, ক্যান্ডেলকে তো ওই মেক করে দিছে নিজের মতোই, এখানে এটা লিখেছে চলে আসছে এভারেজ। ওভারঅল দেখেন যদি, তো কথা হচ্ছে আপনারা সিম্পল ফর্মুলার উপর ডিপেন্ড করে ট্রেড নেবেন। এটা হয়তো বা এখানে দিতে পারে, ব্রেকআউট দিয়ে আবার এদিকেও দিতে পারে। এটা ডিপেন্ড করবে এই ক্যান্ডেলের উপরে, এই ক্যান্ডেল কীভাবে মুভ করতেছে তারপরে ডিপেন্ড করবে। ওকে, সো ওভারঅল আপনারা ট্রাই করবেন যে সিম্পল স্ট্র্যাটেজির উপরে ট্রেড নিতে, একটা অত ইয়ে করবেন না, যে যে প্যাটার্নটা আপনার ঠিক মনে হতেছে ওইটার উপর ডিপেন্ড করে আপনারা ট্রেড নেবেন। আপনাদের বলছি আমি আগে যে অনেক ট্রেডিংয়ে কিন্তু হাজারো ফর্মুলা আছে, যে ফর্মুলা মেক করে অনেকেই টাকা বানায়। তো আপনিও সব ফর্মুলা ট্রাই করার পরে একটা ফর্মুলা ধরবেন যেটা আপনার জন্য বেস্ট হয়, তারপরে আপনি ওইটাতে
মাস্টার হবে, ঠিক আছে। আমি এখানে সুন্দর করে যদি দেখাই, আমি ব্রেকআউট দিয়েছে সেকেন্ড টাইম এখানে ইয়ে করে আমি এখান থেকে বাইং নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে বাইং করছিলাম, ওকে। ওভারঅল এই ক্যান্ডেলের ওপর পর্যন্ত পড়ছে, সমস্যা নেই, বাট আমাদের ওখান থেকে পড়ছে আর আমাদের টার্গেটটা এখানে দিয়ে দিয়েছে। আর আমাদের ছোট স্টপ লস ছিল, ওকে। দ্যাটস ওয়াই আমাদের ওখানে কত রিস্ক নাই। যেখান থেকে আমরা ট্রেড নিয়েছি ওর একটু ওপর থেকে এটা বাইং শুরু হয়ে গেছে সুন্দর করে। সো ওভারঅল দেখা যাক আমাদের লাস্ট পর্যন্ত আমাদের ট্রেডটা আমাদের প্রফিট দেয়। প্রফিট তো দিবেই অনায়াসে, $500 দেয় না, আমার $1001 আমাদের প্রফিট দেয়, এটা আমরা দেখবো, ঠিক আছে। আপনারা দেখবেন, ফার্স্ট টাইম দেখবেন যে কে ট্রেড করতেছে লাইভে, ট্রেড কত ভালো করতেছে আর কে কত কথা ভালো করে বলতে পারছে। আপনারা ওগুলো দেখবেন, দেখার পর আপনারা ওদের সাথে কমিউনিকেশন করবেন। কোন দরকার পড়লে আপনি আমাকে বলতে পারেন, আমি অল টাইম আপনাদের জন্য আছি, ঠিক আছে। যে কোনো সময় আপনি বলবেন, আমি আপনাদেরকে সব সময় সাপোর্ট করবো, ঠিক আছে। যে কোনো আর্জেন্ট, ওকে। লাস্ট একটাই স্পাইক, এখান থেকে লাস্ট একটা স্পাইক দিলে আমাদের এখানে টার্গেট হিট হয়ে যাবে। জাস্ট আমরা যাচ্ছি একটা স্পাইক, ওভারঅল আমাদের টার্গেট এখানে হিট হয়ে যাবে। এখন বাজতেছে হচ্ছে রাত 12:47, জুলাই মাসের 24 তারিখ আর 25 সাল এটা, ঠিক আছে। সো এটা আমি হয়তো বা কালকে আপলোড করব বা আজকে আপ দিয়ে দেবো ট্রেডটা যেটা, ওকে। জাস্ট একটা স্পাইক, সুন্দর একটা স্পাইক, আর আমাদের টার্গেটটা হিট হয়ে যাবে আর আমরা বলবো আই এম হ্যাকার অর হোয়াট, ওকে। জাস্ট ওকে, জাস্ট জাস্ট এখানে কিছু একটা ইয়া লাগবে, তারপরে আমাদের টার্গেটটা এখানে হিট করে দেবে। ওকে, আমরা ওকে জাস্ট পুল ব্যাক দিছে। জাস্ট কত পয়েন্টের জন্য এটা আমাদের নিচে ব্যাক করছে যদি দেখি আমরা এখান থেকে, এটা বুক করে উচিত উচিত বলতে ভালো। 23 পয়েন্টের জন্য আমাদের এটা নিচের দিকে আসতেছে আবার, ওকে। আরেকটা এখানে রিস্ক নিব একটা, ঠিক আছে, দেখি। ওকে, ফল করছে আবার, মেবি এটা এবার রিস্কি পজিশন নিচের দিকে চলে আসতে পারে, যে সমস্যা, নিচে যদি আসে তাহলে আমাদের $500 বুক হবে, নয়তো আমাদের এখানে $1000 বুক হয়। আমাদের এখানে ওভারঅল $957 পর্যন্ত আমাদের এখানে শো করছিল, বাট আমরা এটা বুক করি নাই। লাস্ট আমাদের টার্গেটটা হিট করবে, নয়তো আমাদের নিচের ইয়েটা নিয়ে নেবে, ঠিক আছে। প্রবলেম নাই, এটা আমরা লাগাই রাখছি, আমাদের নিচে ফল করবে না, জোরে ফল করলে এটা কেটে যাবে, কোনো প্রবলেম নাই। আর আমি এক্সপ্লেন করব যে কেন আমি ট্রেডটা নিয়েছিলাম, কোন বেসিকের উপরে, এটা আমি আরও ভালো করে এক্সপ্লেন করবো আপনাদের সামনে। সো জাস্ট ট্রেডে ফোকাস দেন, যে ক্যান্ডেলস্টিক যেভাবে মেক করতেছে ক্যান্ডেলস্টিকের দিকে ফোকাস দিবেন, মার্কেট যেগুলো ভলিউম আছে ভলিউমের দিকে ফোকাস দিবেন, তাহলে আপনি প্রপারলি ভালো করে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মুলা, আমি যেভাবে ট্রেড করি। সিম্পলি ট্রেন্ড লাইন, ফেয়ার ভ্যালু গ্যাপ, আর যেগুলো এক্সট্রা জিনিস আছে, আর ওভারঅল যে 9 and 15 ইএমআই, যে ইএমআইটা আমার অনেক পছন্দ, ওই ইএমআইয়ের পরে আমি ট্রেড করে থাকি, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। অনায়াসে আমরা যদি লাইভ আমি কন্টিনিউ করতেছি না, কিছু ইস্যুর জন্য আমি লাইভ কন্টিনিউ করতেছি না, আমি জাস্ট লাইভ কন্টিনিউ করব কিছুদিনের ভিতর থেকে আবার, ঠিক আছে। সো ওভারঅল এখানে আমাদের ট্রেড চলতেছে, লাস্ট একটা স্পাইক আমি চাইতেছি, একটা স্পাইক দিবে এখানে, একটা স্পাইক দেওয়ার কথা, 30 সেকেন্ড আছে লাস্ট, একটা স্পাইক দিয়ে আমাদের এখানে ক্লোজ হয়ে যাবে ট্রেডটা, ওকে। ওকে, কাম অন বিটিসি। আপনারা দেখছেন বিটিসি আমাদের কথা অনেক টাইমে ফিশ করে শুনে ফেলায় আর টার্গেটটা আমাদের দিয়ে দেয় এখানে, ওকে। কাম অন বিটিসি। জাস্ট এই চ্যানেলটাতে প্রবলেম একটু ফেস করতেছি, ওকে। কাম অন বিটিসি, জাস্ট ওয়ান স্পাইক আমরা দেখতে যাচ্ছি, তুমি স্পাইক দিবে একটা ভালো পরিসরে, জাস্ট 3 সেকেন্ড আছে, ওকে। কাম অন, একটা স্পাইক জাস্ট, ওকে। এর হ্যাকার ব্রো, আমাদের একটা স্পাইক দিয়ে চাইছে, আমাদের স্পাইক দিয়ে দিয়েছে, আমাদের এখানে টার্গেট হিট। আপনারা যদি দেখতে পান আমাদের রেশিও কতটুকু ছিল, আপনারা ভাবতে পারবেন এখানে কতটুকু রিস্ক নিয়েছেন, কতটুকু প্রফিট করছি। যদি দেখি এখানে 9.74, ঠিক আছে, 1% রিস্ক আর 9.74% আমাদের প্রফিট। আপনি ভাবতে পারছেন, 1% রিস্ক, 9.74 প্রফিট। এখানে আমরা $74 খালি আমাদের লস রাখছি, যদি লস হইতো $74 যেত, আর প্রফিট আসলে $1001 আমাদের প্রফিট আসলো এখানে, ঠিক আছে। এখন আমি সুন্দর একটু সিম্পলভাবে আপনাদেরকে এক্সপ্লেন করি যে মার্কেট কোন স্ট্রাকচারে বেস করতেছে আর কি এমনি আমি ট্রেডটা নিয়েছি, ওকে। আমি 50 মিনিটে, আমি যদি আপনি 50 মিনিটে বা হাওয়ারলি চার্টে একটু দেখাই, হাওয়ারলি চার্টে মার্কেট কি হইতেছে।
হাওয়ালি চার্টে কিন্তু মার্কেট কিছুদিন যাবত যদি দেখেন সাইডওয়েজের দিকে ঘুরতেছে। যদি যদি আপনি ওইভাবে দেখেন তাহলে দেখেন লং টাইম না, শর্ট টাইমে যদি লং টাইমে যদি দেখেন তাহলে এটা কিন্তু সাইডওয়েজ ঘুরতেছে মার্কেট একই জোনে। ওকে, একই জোনে ঘুরতেছে। তার আগে মার্কেট কী করছে, আপ একদম বুল মুভ একদম, তারপরে আবার ঠিক আছে এখান থেকে আবার বুল দিছে বা ডাউনফল করছে। ওকে, এটা সিম্পল। আর 50 মিনিট আমরা আস্তে আস্তে টাইম ফ্রেম চেঞ্জ করবো আর ওই ওয়াজে আমরা ট্রেডটা নিব, ঠিক আছে। সো ওকে, তো পরেরটা যদি দেখি, এইখানে 50 মিনিটে আমি একটা জোন মেক করছি, যেটা উপরে একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লকের কাছে যে মার্কেট ডাউনে ফল, যদি আমি একটু দেখাই, মার্কেট ফল করছে, আবার অর্ডার একটা এইখানে যে অর্ডার ব্লকের মতো একটা আছে, এইখান থেকে অর্ডার ব্লক করে নিচে ফল করছে, আবার নিচ থেকে উপরে গেছে, আবার অর্ডার ব্লক মেক করে, আবার নিচ থেকে এই অর্ডার ব্লক যেটা আছে এটার উপর ডিপেন্ড করে নিচে আবার ফল করছে, ঠিক আছে। আর আমরা এইখানে ট্রেড নিছি কেন, এখানে আমি আপনাদেরকে বলি, আমি দেখাই এটা। এইখানে ওপরে একটা রেজিস্ট্যান্স যে লেভেল আছে, ওই লেভেলটা ওখানে ব্রেকআউট দিয়েছে। আমি 5 মিনিট আপনাদেরকে নিয়ে যাই, সুন্দর করে একটা জিনিস দেখাই। সাপোজ এইখানে যদি দেখেন, এই পজিশনে আপনি যদি দেখেন এইখানে একটা সাপোর্ট লেভেল আছে। ওকে, এই পজিশনে একটা সাপোর্ট লেভেল আছে, আর এইখানে উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। ওকে, যে ফার্স্ট টাইম যে দেখালাম, আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে মার্কেট ফল করছে। আবার যে উপরে বললাম অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকের জন্য এটা নিচে গেছে এখান থেকে। আর নেক্সট টাইম আবার উপরে গেছে, আর ব্রেকআউট দিতে পারে নাই, যে পটেনশিয়াল কম ছিল, বায়ার এখানে উইক হয়ে গেছিলো, সেলার অ্যাক্টিভ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই। আর এখানে অর্ডার ব্লক যে আছে ওখানে বেশি লিকুইডিটি আছে, দ্যাটস ওয়াই মার্কেট শিফট করে নিচে পড়ছে। আবার এই পজিশনে আমরা আবার রিক্সিভাবে বাই করতে পারতাম। আমি এখন আপনাদেরকে বলি আমি কোন জায়গাতে বাইয়ের কথা বলে আপনাদেরকে। এই পজিশনে এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে 1 মিনিটে ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে আপনারা ট্রেড নেবেন, আর রিস্ক রাখবেন আপনার এত দূর পর্যন্ত, ঠিক আছে। আর প্রফিট বুক করবেন 1:2 1:3। আর এখানে যদি আমরা লং পজিশনে ওপেন করি, এখানে 1 মিনিটে যদি ক্লোজিং দেয়, আমরা 1:3 বা কত দেখতে পারবো আপনি বুঝতে পারবেন, 1:2.36 আমাদের এখানে আমরা রিস্ক আর রেশো রাখতে পারবো, ঠিক আছে। আপনারা যদি দেখেন তাহলে ওভারঅল এটা। আর 5 মিনিটে আমি যদি কেন ট্রেড নিচ্ছি এই পজিশনে, এখানে মানুষ মার্কেট একটা সেম জোনে ছিল, কনসোলিডেশন জোন একটা জোনে ছিল, আর ওপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, রেজিস্ট্যান্স লেভেলটা একটু ব্রেকআউট দিয়েছিল, দ্যাটস ওয়াই আমি ওখানে। সাপোজ আপনি অল টাইম ট্রেড করতেছেন, আপনি যেহেতু দেখছেন নিচে একটা বটম মেক করছে, ওপরে ইয়ে করতেছে, ওপরে ব্রেকআউট দিবে, আপনি এটা জানেন। ম্যাক্সিমাম টাইম আপনি ট্রেড করে করে অভ্যস্ত যখন হয়ে যাবেন, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এখানে মার্কেটে আমার সেট আপ মেক হইতেছে, আমি এখান থেকে ট্রেড নেব। সো আমি এই পজিশনে ট্রেড নিয়েছিলাম একটা, ঠিক আছে, এই পজিশনে ট্রেড নিয়েছি। এইখানে যে জোনটা মেক করছে যদি দেখাই, এখানে কিন্তু একটা জোন মেক করছে, জোন মেক করে এখানে যে বায়ার অ্যাক্টিভ করছে, অনেক টাইম ধরে থেকে বায়ার অ্যাক্টিভ করছে, তারপরে মার্কেট যা দেখলেন একদম বুম করে উপরে গন। মার্কেট কিন্তু এই পজিশন পর্যন্ত টাচ করতে পারে, এই পজিশন পর্যন্ত, এটা আমি বলতে পারি, ঠিক আছে। কেন, আমি এখানে আইডেন্টিফাই করছি আমি ট্রেড কীভাবে হইতেছে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম এখানে টাচ করতে পারে, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেডটা নিচ্ছি সিম্পল এসএলের উপর। আমি আপনাদেরকে বলি আমি ট্রেড কিন্তু এইখানে নিই না, এটার ওপর পর্যন্ত নিই না, এটার ওপর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা মাস্ট বি একটু কম থাকে, আর এইখানে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে, দ্যাটস ওয়াই আমি একটু নিচে ট্রেডটা নিই, ঠিক আছে। আমি নিচে একটু ট্রেডটা নিই, দ্যাটস ওয়াই আমাদের টার্গেটটা এখানে হিট করে। এইখানে আমি ট্রেডটা নিছি, দ্যাটস ওয়াই আমাদের টার্গেটটা বুম সুন্দরভাবে আমাদের টার্গেটটা হিট করে দিছে। আর আমাদের স্টপ লসটা কতটুকু রাখছি আমি দেখাচ্ছি, যে 74 পয়েন্টের আমাদের এখানে স্টপ লস রাখছি, টার্গেট রাখছি কিন্তু হিউজ পরিমাণে, যেটা অনেক হিউজ পরিমাণে আমাদের টার্গেট। ওকে, তাহলে কতটুকু রিস্ক আমাদের, 70 এখানে 4%-এর রিস্ক, আর আমাদের প্রফিট হয়েছে $1001। ওকে, এটা কত পার্সেন্ট, 9.67%। ওকে, কত পার্সেন্ট একটু দেখিনি আমি, এটা আমাদের 9.74% আমরা প্রফিট বুক করছি, ঠিক আছে। সো আপনারা সিম্পলভাবে ট্রেডটা নেবেন, অত মাথা কাটাতে গেলে সমস্যা, মার্কেটে আপনি ট্রেড এন্ট্রি করতে পারবেন না, ঠিক আছে। সো সিম্পলভাবে ট্রেডটা নেবেন, এখন আমাদের সিম্পলভাবে নিচ্ছে, আমাদের উইন হয়ে গেছে, দ্যাটস ওয়াই আপনারা যা দেখলেন এটা হচ্ছে ভিডিও। আর আমি যদি দেখাই এখানে গোল্ডের অবস্থা কী আছে, গোল্ডে আমি এখানে বাইং আমি সেট আপ মেক করে রাখছিলাম, বাট আমি ট্রেডটা নিয়ে নাই, ঠিক আছে। যদি দেখায় আপনাদেরকে,
এইখানে যে একটা প্যাটার্ন মেক করে রাখছে, আমি মেক করে রাখছি, এটা হয়েছিল, তারপরে আমি মেক করে রাখছি, এই পজিশন পর্যন্ত হয়েছিল, এই পজিশন পর্যন্ত এখানে একটা ক্যানেল মেক করছিল। ওকে, এখানে ক্যানেল মেক করছিল, আমি এখানে বাইংয়ে ট্রেড করতাম, বাট আমি ট্রেড করি না। ওকে, এখানে যদি দেখায় এতদূর পর্যন্ত বাইংয়ের জন্য ট্রেড করা যেতে পারে, এতদূর পর্যন্ত, অতদূর আমি উপর পর্যন্ত ইয়ে রাখি না। যদি দেখায় কেন, আর আমি ট্রেডটা উপর থেকে দিয়ে দেবো আপনাদেরকে, দেখাই আমি 50 মিনিট একটু ট্রেডটা দেখাই আপনাদের। আপনারা যদি কেউ বুঝতে না পারেন আমাকে কাইন্ডলি এখানে এসে কমেন্টে SMS করে বলবেন, কমেন্ট করে বলবেন যে হ্যাঁ এই বিষয়টা ভাই আপনার বিষয় আমি বুঝতেছি না, আপনি আমাকে বোঝাই দেন। এখানে সাপোজ মার্কেট নিচে একটা ট্রেন লাইন মেক করছে, আর ট্রেন লাইন মেক করার পরে এইখানে টাচ করছে, টাচ বার, সেকেন্ড টাচ বার এখানে, থার্ডটা এখানে টাচ করতে পারে না, বাট ফোর্থ এখানে, ফিফথের জায়গাতে বুম করে নিচে পড়ে গেছে। ওকে, আর নিচে একটা সাপোর্ট লেভেল আছে, আর সাপোর্ট লেভেলে মার্কেট যখন টাচ করছে, টাচ করার পরে মার্কেট পুল ব্যাক দিছে। ওকে, সো ওভারঅল এখানে মার্কেট কি করবে, ম্যাক্সিমাম টাইম এতদূর পর্যন্ত টার্গেট অ্যাচিভ করা ট্রাই করবে, না করলে এখান থেকে মার্কেট বুম দিছে, এখান থেকে মার্কেট এতদূর পর্যন্ত ফল করার সম্ভাবনা মাস্ট বি থাকবে, কারণ এইখানে একটা প্যারাবোলিক গ্যাপ আছে, আর এইখানে একটা অর্ডার ব্লক আছে। দ্যাটস ওয়াই মার্কেট এখানে ফল করতে পারে। ঠিক আছে, আমি সিম্পলভাবে এখানে ট্রেডটা নিয়েছি, এটা আর এইটার আমি ট্রেডটা নিতে পারি নাই, কারণ হচ্ছে আমি বাইরে একটু ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই আমি ট্রেডটা নিয়ে নাই। যদি একটু দেখেন, আর এখানে আমাদের কত পয়েন্ট আমরা ক্যাপচার করতে পারতাম, আমরা কিন্তু ট্রেড নেওয়ার কথা ভাবছি এই পজিশন। ওকে, যদি আমি এখান থেকে নিতাম, আমার টার্গেট আমি এত বড় কখনোই রাখবো না, এত বড় কখনোই রাখবো না, আমি টার্গেট রাখবো এত দূর পর্যন্ত, এই পজিশন পর্যন্ত। যদি দেখাই তাহলে আমি লং পজিশন যদি ওপেন করতাম, আমাদের এখান থেকে টার্গেট থাকতো আমাদের এই পজিশন পর্যন্ত, এই ক্যান্ডেলের এই পর্যন্ত, আর আমরা স্টপ লসটা দিতাম হচ্ছে এই পর্যন্ত। তাহলে আমাদের এখানে যদি ব্রেকআউট দিয়ে দেয়, দ্যাটস ওয়াই আমাদের মার্কেট নিচে ফল করতে পারে, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেডটা এভাবে প্রেস করছি। যদি দেখাই তাহলে এইখানে লং টার্মে ট্রেড হলেও আমাদের এটা সুন্দরভাবে আমাদের টার্গেট অ্যাচিভ করে দিত। ওকে, 1:4.82, যেটা আমাদের 1:5-এর রেশিওর সামথিং আমাদের এটা। ওকে, আমি যদি এখান থেকে যদি এই পজিশন পর্যন্ত একদম হাই পর্যন্ত ক্যান্ডেল, তাহলে আমাদের এখানে 1:5.2 আমাদের রেশিও এখানে দিয়ে দেবে। সো এইভাবে আমাদের টার্গেটটা এখানে অ্যাচিভ হইতো, যদি আমরা নিতাম তখন হিউজ আমরা এখানে মানে মেক করতে পারতাম, যেটা 3.387 থেকে আমরা টার্গেটটা অ্যাচিভ করতাম 3.95। ঠিক আছে, 3.395 আমরা অ্যাচিভ করতাম, যেটা কতটুকু টার্গেট, অনেকটা। ঠিক আছে, 10 পয়েন্ট সামথিং এটা আমাদের টার্গেট অ্যাচিভ হয়, 10 পয়েন্ট একটু কম, 10 পয়েন্ট বলতে 10 পিপস। ওকে, ওকে, সিম্পলভাবে আমি এটা ইয়ে করলাম, আর আপনাদেরকে আমি ওখানে ট্রেডটা বিটিসির আপনি আমাদের সামনে কিন্তু দেখলেন যে বিটিসির কতটুকু প্রফিট হইলো, আর কতটুকু আমাদের লস রাখছিলাম, আর কতটুকু মার্কেট চাইতে পারে, এক্সপ্লেন আমি এটা করে দিলাম। আর আরেকটা এক্সপ্লেন করে দিই, ডেইলি ক্যান্ডেল কী হইতে পারে বা কী হইতে পারে আমি একটু এক্সপ্লেন করে দিতে চেষ্টা করব। ওকে, মার্কেট এরকম দেখাইছে, মার্কেট কনসোলিডেশন জোন ছিল, এখানে সাপোর্ট ওপরে যে ট্রেড লাইন ছিল ওটা ব্রেক করছে, ওপরে গেছে, আবার সেম পজিশনে এইখানে যদি আমি এভাবে মেক করি, এখানে কিন্তু কনসোলিডেশন জোন একটা মেক করতেছে। ওকে, ওভারঅল মার্কেট ব্রেক করলে এইখানে যে ফেয়ারওয়েল গ্যাপ আছে এটা টাচ করে উপরে গেছে, এইখানকারটা কিন্তু টাচ করে নাই, আর এখানকারটাও টাচ করে না, দ্যাটস এখানে ইয়ে করে মার্কেট একদম বুম উপর দিকে যেতে পারে। আবার নেক্সট ক্যান্ডেল আমি এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, মার্কেট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, তারপরে ঠিক আছে এতদূর পর্যন্ত আপনি শো করবে আপনার মার্কেট, অর্থাৎ ক্লিয়ার, এতদূর পর্যন্ত আপনার মার্কেট ক্লিয়ার করবে। যদি এখান থেকে যদি ক্লোজ দিই তাহলে নিচে একটা রেড ক্যান্ডেল আপনি পরের দিনের একটা রেড ক্যান্ডেল আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে সিম্পলভাবে। ওকে, সো ওভারঅল মার্কেট এভাবে মুভ করতেছে, সাইডওয়েজ আছে একদম, মার্কেটে অতটাও পোটেনশিয়াল বলতে গেলে নাই, আমার দৃষ্টিতে এখানে পোটেনশিয়াল অতটা এখন নাই। সো এইখানে যদি আমি 1 মিনিটের চারটা কোথায় গেল, ওকে 1 মিনিটের যদি দেখি তাহলে 1 মিনিটে দেখলেন আমি এখানে সুন্দর করে $1000 এখানে মেক করে নিলাম, কোনো রিস্কই নাই, কোনো পজিশন ইয়ে করে নাই, অত ঝামেলার করে নিয়ে নেই, সিম্পলভাবে ওখানে টার্গেটটা নিয়েছিলাম। আর আমি কাজের জন্য আমি টার্গেটটা নিয়ে আমি একটু বাইরে গেছিলাম, দ্যাটস ওয়াই আমাদের ইয়েটা কমপ্লিট করে নেই। আমি বললাম যে এতটুকু মার্কেট ক্যাপচার করতে পারে, ঠিক আছে, এতটুকু ক্যাপচার করার সম্ভাবনা অনেক মাস্ট বি আছে। সো এখানে ক্যাপচার করে কিনা আপনারা দেখে নিন নেক্সট টাইম। আর যদি ভিডিও লাগে তাহলে ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমরা লাইভ 10টার দিকে আসি, সবাই চলে আসবেন। আল্লাহ হাফেজ।